তো যারা এখন ফেসবুকে মুজরা করো 90% তারাই হয়তো আমাকে নিয়ে কথা বলছিল। তোমরা ড্যাশ দাও, মানুষ কি বলবে, সবসে বুরা হ্যায় ইয়ে রোগ, ক্যা কহেঙ্গে লোক। কেন আমি ইউটিউবে নেই, কেন ভিডিও বানাই না। হ্যালো হ্যালো হ্যালো, আজকে এসছি এক জায়গায় বাকলা। তো এখানে বসে আছি আমার বাইকে না, এখানে বসে আছি, এখানে বাইক পা দিয়ে, পাশে হেলমেট, সুন্দর বসে আছি। আর দেখছি হলো সানশাইন, দেখছি সূর্যাস্ত যাচ্ছে, গোল্ডেন আওয়ার যেটাকে বলে, একদম পুরো গোল্ডেন সব কিছু ফেসেও এসে পড়ছে, বাইকেও এসে পড়ছে। তো যাই হোক, আমি আজকে অনেকদিন পরে ভিডিও করছি, প্রায় বলা চলে 2 বছর পরে। 2 বছরই হবে বা তারও প্লাস হবে। ইউটিউবে ভিডিও করা আমি ছেড়ে দিয়েছি, তার কিছু রিজন ছিল। তো সেগুলো বলার জন্যই আজকে একটু আজকে বলতে কিছুদিন থেকে ভাবছিলাম একটা ভিডিও বানাবো ছোট্ট করে সবার জন্য। আমি ইউটিউবে নেই, অনেকে জিজ্ঞেস করেই আমাকে, না করে না তা না, অনেকে জিজ্ঞেস করে ভিডিও করি না কেন, এসে করব কি না। তো সবাইকে প্রথমেই বলে দেই, আমি এসছি রিজনটা জানাতে, কেন আমি ইউটিউবে নেই, কেন ভিডিও বানাই না, আর বানাবো না, কি বানাবো সেটা বলার জন্য। ফার্স্ট অফ রিজন হলো, আমার ভিডিও না করার কিছু উঠতি লোক ছিল। অ্যাকচুয়ালি আমরা একটা পরিবেশে থাকি যেখানে আমরা মানুষের কথা প্রচুর শুনি, আর যেখানে আমরা ভাবি মানুষ খারাপ, যেটাই বলে সেটাই মনে হয় খারাপ, নিজের যেটা ভালো লাগলো কি না সেটা দেখার দরকার নেই। তো আমি ইউটিউব করতাম, আমার ওয়াইফ ইউটিউবে ছিল, মানে আমার চ্যানেলে থাকতো, এই নিয়ে নানান কথা হতো, যার জন্য ইউটিউব করা বলা চলে একটা ফ্রাস্ট্রেশনে চলে এসেছিলাম। বাড়িতে সবাই, মানে আমার সামনে এসে কেউ বলতো না, সবাই আমার ফ্যামিলিকে বলতো, আমার বাবা মা, দিদি, বাবাকে তো বলতো না, মাকে কেউ বলতো, কেউ আমার দিদিকে বলতো। এবার আমি লাস্ট কয়েক মাস ধরে বা প্রায় 1 বছর ধরে দেখছি, তাদের মধ্যে 90% তারাই আবার এখন ফেসবুকে এসে কি জানি বলে, আমার পরিবারে একটু ঘুরে এসো, আমার পরিবারটা, তোমার পরিবারে এলাম দাদা বা দিদি, বা ওটা ভালো একটা জিনিস চলছে ফেসবুকে। যাই হোক, দেখে তো হাসি পায়। ইউটিউব আমরাও করেছিলাম, ভিডিও আমরাও করেছিলাম, আমাদেরকে খারাপ বলতো, এদের মতো জঘন্য অন্ততপক্ষে না। আর সোশ্যাল মিডিয়াটা অনেকটাই খারাপের দিকে চলে গিয়েছে বলা, আমি নিজেও বলি। তো যেটা বলছিলাম, মানে মানুষের কথায় আমরা এতটাই কান দেই, মানুষ কি বলবে, সবসে বুরা হ্যায় ইয়ে রোগ, ক্যা কহেঙ্গে লোক, যেটা আমাদের মাথায় ঢুকেছে, ইভেন আমারও মাথায় ঢুকেছে। মানুষ খারাপ বলছে, মানুষ এটা বলে, মানুষ ওটা বলে। কারণ আমি না ইউটিউব থেকে ইনকাম করি, না কিছু করি, আমার জাস্ট ভালো লাগতো তাই ভিডিও করতাম। আমার মনিটাইজও নেই, হয়তো স্ক্রিন শেয়ার আমি দিয়ে দেবো, স্ক্রিনশট। আমার মনিটাইজও নেই যে আমি ইনকাম করি, ভালো লাগতো তাই দিতাম। বন্ধুবান্ধবদের সাথে থাকতাম, যেমন রাহুল আমার বন্ধু, ভালো বন্ধু, টিঙ্কু আমার বন্ধু, নোংরা সুশান্ত, ওরা আমার বন্ধু। ওদের সাথে থেকে আমার কী বলে, টটু ভাই, কৌশিক, ওরা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এবার কোনো একটা প্ল্যাটফর্মে থাকলে তাদের সাথে বন্ধুত্ব ইভেন হয়েই যায়। যাই হোক, ওদেরকে আমি কিছু বলছি না, ওরা করছেই। তো এই একটা ক্যা কহেঙ্গে লোক যেটা মাথায় ঢুকে গিয়েছিল, যার জন্য ভিডিও করাটাও স্টপ করে দিয়েছিলাম। এবার একটা ফ্যামিলি, একটা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি খুবই সেন্সিটিভ হয় এগুলো সাধারণ বিষয় নিয়ে, ছোটো মোটো বিষয় নিয়ে অনেকটাই মাথা ঘামায় ওরা, বা কেউ কিছু বললে একটা গায়ে লেগে যায়, এটাই স্বাভাবিক। আমারও লাগতো প্রথম ইভেন এরকম লেগে গিয়েছে, আমি ছেড়েই দিলাম করা। যাই হোক, এটাই বলার জন্য আসা যে আমি এই জন্যই ভিডিও করি না। আমার ভিতরে একটা রোগ ঢুকে গিয়েছিল, যেটা হলো ক্যা কহেঙ্গে লোক। আগামীতে ভিডিও করব কি না জানি না, সম্ভাবনা খুবই কম। এখন আমার পার্সোনাল লাইফে ব্যস্ত হয়ে গেছি। তো যারা এখন ফেসবুকে মুজরা করো 90% তারাই হয়তো আমাকে নিয়ে কথা বলছিল। চলো ভাই, ভালো কথা।
করো, তোমাদেরটা তোমরা করো, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। ওরা কি মানুষ কি বলে তাই বলে আমিও বলবো, মানুষ কুকুর বলে আমিও কুকুর হব, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা হতে পারে কোনো দিন কুকুরকে এক লাথি দিয়ে মেরে দেবো, এটা হতে পারে। তো যাই হোক, চলো। আর ভিডিও করব কি না এটা বলতে পারলাম না, মেবি করব না, মেবি করব, যদি মন চায় করব। চলো, ভালো থেকো সবাই। এর জন্যই অনেক দিন, 2-2.5 বছর, প্রায় 3 বছর পরে ভিডিওটা আমি ফাইনালি কনফার্ম করলাম। অনেকে, কারণ আমাকে অনেকে রাস্তাঘাটে এখনও জিজ্ঞেস করে আমি কেন করি না ভিডিও, আমি ভিডিও করি না, করি কি না, বা কোথায় করি, করব কি না, এটা তার ফাইনাল অ্যান্সার। তো চলো, যারা আমার খারাপ চেয়েছো তাদেরকে সবার আগে বলি, তোমরা ড্যাশ দাও। আর যারা আমার ভালো চেয়েছো তাদেরকে বলি অনেক ভালোবাসা। ভালো থেকো সবাই, টাটা।